আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সকলকে আজকের প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ সৌদি এম্বাসির ভিজিট ভিসা কনসালটেন্সি অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদের সেবায় নিয়োজিত আছি। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি বর্তমানে করোনা ভাইরাসের নতুন আরেকটি ভেরিয়েন্ট ওমিক্রন সারা বিশ্বের অনেক দেশেই এটা ছড়িয়ে পড়েছে এবং সেই কারণে সৌদি আরবের থেকে অনেক দেশের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছেন সৌদি কর্তৃপক্ষ। এবং এই ওমিক্রনের কারণে সৌদি হেলথ মিনিস্ট্রি থেকে কি ঘোষণা এসেছে, সৌদি আরবের লকডাউনের বিষয়ে বা ইত্যাদি আদার্স কিছু বিষয়ে কি ঘোষণা এসেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটিতে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনি প্রবাসের নতুন নতুন তথ্যগুলি সঠিকভাবে সবার আগে পেয়ে যান। প্রিয় দর্শক, গত কয়েকদিন পূর্বে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল এবং এই মিটিংয়ের বিষয়বস্তু ছিল বা এজেন্ডা ছিল যে এই নতুন ভেরিয়েন্ট করোনা ভাইরাসের যে নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, যার নাম দেওয়া হয়েছে ওমিক্রন, এই ওমিক্রনের প্রভাব যেন সৌদি আরবে বড় আকার না ফেলতে পারে, সেই জন্য তারা প্রতিরোধমূলক কিছু পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে থেকে প্রথমে আমি যে বিষয়টি বলবো যে আমরা অনেকেই যে বিষয় নিয়ে চিন্তিত যে এই নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের কারণে সৌদি আরবে আবার লকডাউন আসবে কিনা, এই বিষয় নিয়ে অলরেডি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন বা আপনাদের মধ্যে অনেকেরই মধ্যেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন আছে যে বর্তমানে যে নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, এই ওমিক্রন তো অনেক দেশেই ছড়িয়ে পড়েছে অলরেডি। সৌদি আরব কয়েকটি দেশের সাথে, সাউথ আফ্রিকা সহ কয়েকটি দেশের সাথে তারা অলরেডি তাদের ফ্লাইট বন্ধের ঘোষণা করেছেন। তো বাংলাদেশ সহ অন্যান্য দেশের সাথে ফ্লাইট বন্ধের ঘোষণা করবেন কিনা এই বিষয় নিয়ে আমি আমার আরেকটি ভিডিওতে আমি আলোচনা করব। আমি আমার এই ভিডিওতে আলোচনা করব যে সৌদি সরকার লকডাউনের চিন্তাভাবনা করতেছেন কিনা। আমি আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলছি যে সৌদি হেলথ মিনিস্ট্রি থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে সৌদি সরকার আগামীতে লকডাউনের কোনো চিন্তাভাবনা করতেছে না বা লকডাউন দেওয়ার ইচ্ছা তাদের নেই, অর্থাৎ সৌদি সরকারের হার্ডলাইনে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এবং সৌদি সরকারের আচার আচরণ বা তাদের কার্যাবলী বা তাদের পদক্ষেপের মাধ্যমে বোঝা যায় যে সৌদি সরকার আগামীতে কখনোই লকডাউন ঘোষণা করবেন না। কারণ যদি তারা লকডাউন ঘোষণা করতেন, এই চিন্তা ভাবনা যদি তাদের মাথায় থাকতো, তাহলে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বা এত আপনার পদক্ষেপ বা এত আইন নিয়ম তারা করতো না। যেহেতু তারা এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন, হোটেল বুকিং করে যেতে হবে সৌদি আরবে বা করোনা ভাইরাসের ভ্যাকসিন বাধ্যতামূলক, এবং এটির ব্যাপারে যেহেতু তারা সোচ্চার এবং অনেকটাই 100% সচেতন, সেহেতু তারা অনেক যাচাই বাছাই করে সৌদি আরবে তাদের দেশে প্রবেশ করার ক্ষেত্রে অনেক যাচাই বাছাই তারা করছেন। সেই জন্য বোঝা যায় যে তাদের দেশে আগামীতে লকডাউন দেওয়ার কোনো চিন্তা ভাবনা তাদের মাথায় নেই। এবং সেখানে আরেকটি বিষয়ে পাশ হয়েছে, সেটি হলো যে সৌদি আরবের কিছু কিছু স্থানে, যে স্থানে তারা মাস্ক ব্যবহার না করলেও হবে এমন ঘোষণা দিয়েছিলেন এবং সেখানে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক ছিল না, এমন কিছু কিছু অনুষ্ঠান বা বিভিন্ন স্থানে মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে তারা অনেকটা শিথিলতা এনেছিলেন। কিন্তু এখন তারা এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন যে সৌদি আরবে মাস্ক আবার আগের মতো ব্যবহার করতে হবে এবং যে সমস্ত স্থানে তারা বলেছিল যে মাস্ক ব্যবহার না করলেও চলবে, সে সমস্ত স্থানে তারা মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং সৌদিতে তারা বসবাস করতেছেন সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে এবং তারা যেন খুব সতর্কতার সাথে মাস্ক ব্যবহার করে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, সম্পূর্ণ আগের মতো যেন তারা একটু সতর্কতার সাথে এবং স্বাস্থ্যবিধি মেনে তারা চলাচল করে। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে বলছি যে সৌদি আরবের ভিজিট ভিসা সহ আদার্স যে কোনো ভিসার ব্যাপারে যদি আপনি কোনো ধরনের জটিলতার মধ্যে পড়েন, বিশেষ করে ভিজিট ভিসার ব্যাপারে আমি বলছি, ভিজিট ভিসা হোক আদার্স যে কোনো ভিসা হোক, যদি আপনার পরামর্শের প্রয়োজন হয়
যদি আপনি কোনো ধরনের বিপদগ্রস্ত বা কোনো সমস্যার মধ্যে পড়েন, বিশেষ করে ভিজিট ভিসার ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি, কাগজ বা ডকুমেন্টসে, ভিসায়, পাসপোর্টে কিছু কিছু ছোটোখাটো সমস্যা থাকে, যেই সমস্যাগুলির জন্য আপনারা কোনো নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম পান না যেখান থেকে আপনি এই কনসালটেন্সিটা নেবেন বা এই পরামর্শটা নেবেন। আমি সেই জন্য আপনাদের জন্য আমি একটি ব্যবস্থা করেছি, সেটি হলো যে আমি আমার এই চ্যানেলের নামে, আজকের প্রবাস নিউজ এই চ্যানেলের নামেই আমি আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপনার যে কোনো সমস্যা, সৌদি আরবের বিশেষ করে ভিজিট ভিসার ব্যাপারে বা অন্যান্য আদার্স যে কোনো ভিসার ব্যাপারে যদি আপনি কোনো প্রবলেমে পড়েন বা আপনার পরামর্শের প্রয়োজন হয়, তাহলে আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আপনি আমার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যাবেন এবং আপনার সমস্যাটি সেখানে ভয়েস মেসেজের মাধ্যমে আমাকে জানাতে পারবেন এবং আমি আশা করছি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি আমি ইনশাআল্লাহ ভয়েসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।